হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে সকাল 7টা। সকালবেলা উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে ছেলের জন্য খাবার বানিয়ে নিয়েছি আর স্কুলের টিফিনটাও কিন্তু রেডি করে নিলাম, কারণ ওকে খাওয়াতে একটু সময় লাগবে। তার আগে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি। যাই হোক, এই মুহূর্ত বেশ খানিকটা সময় চলে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজের সাথে কিছু কাঁচা ধোয়া করব, সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ছেলেকে স্কুলে দিয়ে এসে আবারও কাজে লেগে পড়লাম, কারণ আমার একার সংসার সমস্ত কাজগুলো একটা টাইমের মধ্যে শেষ করতে হয়। আসলে কি বলতো, রোজ দিন আমার না কিছু কাঁচা ধোয়া করতে হয়, আর আমার বেশিরভাগ সময়টা হলো বিছানার চাদরটা দুদিন ছাড়া ছাড়া আমাকে পাল্টাতে হয়, না হলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে বাসি নাইটিটা আর আমার কিন্তু বিছানার চাদর, কয়েকটা জামা প্যান্ট ছেলের আর কি, যেগুলো ওর বাসি থাকে, সকালবেলা তো সমস্তটা খোলা হয়, তো সবটা আমি কিন্তু ধুয়ে দিই। ওই স্কুল থেকে আসার পর পর সমস্ত কিছু কিন্তু শুকিয়েও যায়। কালকে বিকেলে কিছু জামা কাপড় কাচলাম, সেগুলোও শুকায়নি, তো সেগুলো কিন্তু বাইরে ছড়িয়ে দিয়েছি। এখন কিন্তু রোদের তেজ একদমই নেই, মানে একদমই রোদ নেই, কিন্তু জানো তো ব্যবসা গরম লাগে, কাজ করতেও ভালো লাগে না। তবে তোমাদের তো বলি, সবসময় ব্যবসা গরমটা একদমই সহ্য করতে পারি না। তারপরে কি করবো বলো তো, কাজ তো করতে হবে, আর পাখা চালিয়ে কাজ করলে তো হবে না, কারণ একটা কাজ তো আমরা করি না। যেরকম বাইরে ঘরের সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা দৌড়াদৌড়ি করেই করতে হয়। আর এখন কিন্তু গান চালিয়ে দিয়েছি, আর দেখবে গান চালিয়ে দিয়ে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা যারা একা একা থাকি তাদের কিন্তু এই কাজটা করলে না বেশ ভালো লাগে। আমার বিশেষ করে বেশ ভালো লাগে গান চালিয়ে দিলে, আমি কিন্তু কাজগুলো খুব সুন্দর করে করি। সাথে কিন্তু গান শুনতে শুনতে অনেক কাজও কিন্তু সারা হয়ে যায়। এই যে ঘরটা এখন গুছিয়ে নেব। রাতেরবেলা যতই ঘর দুয়ার গুছিয়ে রাখি না কেন, সকালবেলা সমস্তটা এলোমেলো হয়ে থাকে, আর আমরা যেহেতু এই ঘরে থাকি না, তারপরেও কিন্তু বিছানাটা ভীষণ অগোছালো হয়ে থাকে। তো সবটা এখন গুছিয়ে নিচ্ছি, আর দেখবে সমস্ত কাজগুলো গোছানো থাকলেও না বেশ ভালো লাগে। আজ মাঝখানে কয়েকটা দিন ব্লগ করিনি, তো ভাবলাম না আবারও শুরু করি, কারণ ব্লগ যদি তোমাদের সাথে শেয়ার না করি ভালো লাগে না। আসলে অনেক সময় কি বলতো, একদমই ভিউজ হয় না ভিডিওর মধ্যে, এত কষ্ট করে ভিডিও করি, যদি ভিউজ না হয় না, তখন ইচ্ছা করে না যে ভিডিও করতে। যদি ভিউজটা ভালো হয়, তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো, তাহলে ভিডিও করার এনার্জিটাও কিন্তু অনেকটাই থাকে। তবে আমরা যারা গৃহিণীরা আছি, সবসময় কাজকর্ম করি, আমি মনে করি একটু কাজ যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তখন নিজেরও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে বলতে বলতে কিন্তু আলনাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। জায়গার জিনিস জায়গাতে রাখলে দেখতে যেরকম ভালো লাগে, আর দেখবে খুব সুন্দর করে গুছিয়ে রাখারও চেষ্টা করি। আমার আলনা কিন্তু সেরকম অগোছালো হয় না, কিন্তু অনেক দিন হয়ে গেলে যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, অনেক সময় ধুলো পড়ে থাকে, তো সে কারণে এগুলোকে একটু উল্টে পাল্টে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখবে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে বেশ ভালো লাগে। ভেবেছিলাম এই ঘরের জন্য, আমার খাটের জন্য একটা ম্যাট্রেস নেব, ভালো আর কি, অনেকটা দাম জানো তো ম্যাট্রেসের। আর এই ম্যাট্রেসটা কিন্তু আমার বিয়েতে দেওয়া 5 বছরে কিন্তু এটা একদমই খারাপ হয়ে গেছে। এটার উপরে যে প্লাস্টিক ছিল না, প্লাস্টিকটা ছেঁড়া হয়ে গেছে আর কি। তো ছেঁড়া হয়ে যাওয়ার পর এটা মানে এতটাই নোংরা হয়ে যাচ্ছে, দেখতেও না ভালো লাগে না। তবে আমি সবসময় কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। দেখবে প্লাস্টিকটা পাতা থাকলে তাহলে জিনিসটা একদমই খারাপ হয় না, সবসময় ভালো থাকে। যেহেতু প্লাস্টিকটা না নষ্ট হয়ে গেছিলো আর কি, অল্প একটু ছিঁড়ে গেছে, তারপরে পুরোটাই আস্তে আস্তে ছিঁড়ে গেছে। তবে যাই হোক, তো ভাবলাম এই ঘরের জন্য একটা ভালো দেখে ম্যাট্রেস নেব। এখন তো নতুন নতুন অনেক ম্যাট্রেস বেরিয়েছে, তোমরা তো দেখো, এই ম্যাট্রেসগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। তবে শখ তো সবার থাকে, ইচ্ছে থাকে, কিন্তু সেই ইচ্ছেগুলো পূরণ করতে গেলে আমাদের মতো পরিবারের বউদের অনেকটা ধরতে হয় আর কি। ধৈর্য না ধরলে দেখবে আমরা কোনো কিছুই করতে পারি না। তবে একার ইনকাম হলে যা হয়, আজকে যদি আমি ইনকাম করতাম, তাহলে মনের মতন করে কিন্তু আমি ঘরটাও সাজাতে পারতাম। এখন ওই যে একজন
একজনের উপর সবসময় ভরসা করে বসে থাকি কখন নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করব। তবে চেষ্টা করি মধ্যবিত্ত ঘরের বউ হয়ে বিলাসিতা না করে অল্প ইনকামও নিজের সংসারটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তাতেও দেখবে অনেকটা শান্তি পাওয়া যায়। সবসময় যদি শান্তিতে থাকতে পারি না, তার থেকে আনন্দের মনে হয় কিছুই হতে পারে না। তবে আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, জানো তো। মনের মতন করে ঘর সাজাতে সবারই ভালো লাগে, তবে নিত্য নতুন জিনিস দিয়ে তো আমরা ঘর সাজাতে পারি না। যেটা আছে পুরাতন নতুন সব মিলে মিশে কিন্তু ঘরটা সাজানোর চেষ্টা করি। এই যে টুকটুক করে ঘরটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানা চাদরটা চেঞ্জ করে দিই দুদিন ছাড়া ছাড়া, না হলে আমার ভালো লাগে না। আর জানো তো ইদানিং ছেলের শরীরটাও বেশ খারাপ খারাপ, তো ভাবি যে দুদিন ছাড়া ছাড়া বিছানা চাদরটাও চেঞ্জ করে দিই। ভীষণ পরিমাণে ছেলে ঘেমে যায়, আর দেখবে ঘেমে গেলেও কিন্তু বিছানাটাও কীরকম একটা হয়ে যায়। রাতেরবেলা বেশি একটা পাখা চালাই না, ছেলের শরীরটা যেহেতু বেশি একটা ভালো নেই সেহেতু পাখাটা অফ করে রাখতে হয়। আর বেশি একটা পাখা চালালে ঠান্ডা লাগে, আর অফ করে রাখলে ভীষণ গরম লাগে। তো এই করে করে আমি না রাতেরবেলা একদমই ঘুমাতে পারি না। আজকে বেশ কয়েকটা দিন ধরে ছেলের শরীরটা সেরকম হালকা হালকা কাশি হচ্ছে, তারপরে রাতে জ্বর আসে। তো এরকম করে করে না আমার রাতেরবেলা একদমই ঘুম হয় না, কারণ ওকে দেখা দরকার, মানে ওকে একটু খেয়াল রাখি রাতেরবেলা জ্বর টর আসলো কি না। আর একার সংসার হলে বুঝতে পারো, একার সংসারে একটা মায়ের কিন্তু অনেকটা দায়িত্ব থাকে, যেরকম বাচ্চাকে সামলানো, সাথে কিন্তু শরীরটা অসুস্থ থাকলেও কিন্তু অনেকটা দিক খেয়াল রেখে সমস্ত কিছু মেনটেন করা কিন্তু অনেকটা কষ্ট। তারপরও সমস্ত কিছু হাসি মুখে আমরা করার চেষ্টা করি। অনেকে মনে মনে ভাবে যে একার সংসারে মনে কোনো কাজ নেই, কোনো দায়িত্ব থাকে না, নিজের মতন করে খাও, রান্নাবান্না করো, না করলে কেউ কিন্তু কিছু বলার নেই। তবে যেহেতু এটা আমার নিজের একান্তই সংসার, তো নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তবে একটা সংসারের কিন্তু অনেক কাজকর্ম থাকে, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবে জানো তো অনেক কাজ আছে যেগুলো আমাকেই করতে হবে। আর যেরকম বাজার ঘাট, তারপরে বাচ্চাকে নিয়ে ওই যে দৌড়াদৌড়ি, সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়। যেহেতু বর বাড়িতে থাকে না, আজকে থাকলে ও হয়তো আমাকে অনেকটা সাহায্য করতো, তবে যেটুকু করার দরকার সেটুকু তো আমাকেই করতেই হয়। আর এই যে ঘর টরগুলো ভালো করে ক্লিন করে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। রান্নাঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি, জানো তো। সকালবেলা ছেলের জন্য খাবার টাবার বানানো হয়, তো সে কারণে একটু অগোছালো হয়ে থাকে। আর আমার রান্নাঘরটা যেরকমই হোক না কেন সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি। আর এদিকে ভাবলাম চলো বাইরে একটু কাজ করব, বাইরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর যেখানে বাসন টোসন ধুই না সেই জায়গাটা একটু ডলে পরিষ্কার করে দেব। ভীষণ পরিমাণে দুদিন পর পর শ্যাওলা পড়ে যায়, তো সেটাই পরিষ্কার না করলে না ভালো লাগে না। তো যাই হোক, টুকিটাকি অনেক কাজ আছে, তো ভাবলাম আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে বাইরের কাজগুলো করব। কারণ কি বলতো, বাইরের কাজগুলো করে না ঘরের ভিতরে কাজগুলো করতে একদমই ভালো লাগে না। তো সে কারণে এই যে ঘরের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর সাথে ঘরটাও মুছে নিচ্ছিলাম। প্লাস্টিকের ডয়ার বক্সটা আজকে মুছিনি, যখন ঘরটা মুছতে গেছি দেখি ভীষণ মানে ধুলো ধুলো আর কি, দেখো না ভীষণ খারাপ লাগছিল। তারপরে ওই যে ভেজা কাপড়টা দিয়ে মুছে দিলাম। আর এদিকে আমার ঘরের ভিতরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে বলতে পারো, ঘর দুয়ার গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এখন বাইরের কাজগুলো সেরে নেব। তার আগে এই যে ঘরের পাকাটা ছেড়ে দিয়েছি, যেহেতু ঘরগুলো মোছা হয়েছে সে কারণে। আর এই মুহূর্তে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, জানো তো। বাইরে কাজ করতে গেলে না একটা কাজের পর একটা কাজ কিন্তু আসে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। অনেক কাজে কিন্তু সারা হয়ে গেছে। তাড়াতাড়ি চানটা করে পুজোটা দিলাম, আর এখন রেডি হয়ে যাচ্ছি ছেলেকে আনতে যাব। আসলে কি বলতো, একটা দিক সামলাতে গেলে আরেকটা দিক কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। ওই যে বললাম একা সংসারে যেদিকে যেতে হয় নিজেকে যেতে হয়। তো দেখো তাড়াতাড়ি করে চান করে পুজো করা হয়ে গেছে, এখন যাব ছেলেকে আনতে। তার সাথে টুকিটাকি কিন্তু আমার ঘরে জিনিসপত্র লাগবে, সেগুলোও কিন্তু নিয়ে আসবো। আসলে কি বলতো, একা মানুষ তো সমস্ত দিকটা নিজেকে খেয়াল রাখতে হয়, দেখি অনেক জিনিস ঘরের ভিতরে প্রয়োজন। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম, আর আসার পথে টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছি। তো সবটা এখন গোছাবো, তার আগে ভীষণ খিদে পেয়ে গেছে, তো ভাবলাম চলো আমার জন্য এদিকে খাবার বানিয়ে নিই। ছেলে না ডিম পাউরুটি এগুলো খেতে চায় না আর কি, তো সে কারণে আমার জন্য করলাম। তো ওর জন্য দোকান থেকে কেক নিয়ে আসলাম। এমনিতেও অনেক দিন হয়ে গেছে ছেলেকে দোকানের খাবার একদমই দিচ্ছি না, আমি সমস্ত খাবার ওকে কিন্তু ঘরে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি।
আর এই যে খাবারটা আমি রেডি করে নিলাম, আর এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু 11টা বেজে গেছে। তো এখন ছেলে আর আমি কিন্তু খাবারটা খাবো আর কি। আসলে সকালবেলা ওকে খাওয়ানো হয়, তারপরে অনেকটা সময়ও গ্যাপ যায়, যদিও বা স্কুলে টিফিন নেই, যেহেতু ফল অল্প করে দিই আর কি। ও ফল খেতে ভীষণ পছন্দ করে, সেহেতু প্রত্যেকটা দিন কিন্তু ওকে ফলটা আমি টিফিনে দিয়ে দিই। তারপরে বাড়িতে কিন্তু আসলে কিছু একটা খাবার ওকে দিতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু ভাত আর ডালটা মোটামুটি হয়ে গেছে, যেহেতু প্রেশার কুকারে ডালটা দিয়েছি। আর এদিকে দেখো টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম, আর ছেলের জন্য ছোট্ট একটা মধু এনেছি, ওর যেহেতু কাশি সে কারণে। তো এই সমস্ত কিছু গোছাবো, আর সবটা কিন্তু ওই টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এদিকেও কি বলতো, আজকে রান্না করব মাছ ভাজি আর সাথে ডাল আর একটা তরকারি করব। আসলে কি বলতো, ছেলে না সবজি রান্না করলে একদমই খেতে চায় না, সে সবজিটা আমাকেই খেতে হয়। তো সে কারণে শুধু মাছ ভাজি করছি আর ডাল করছি। আর বাড়িতে টুকিটাকি সবজি আমি লাগিয়েছি, তবে বেগুন অনেক হয়েছে, তো ছোট্ট একটা বেগুন তুললাম। কারণ আমার যেহেতু সেরকম দরকার হয় না, অল্প অল্প করে কিন্তু সবজি রান্না করলে আমার হয়ে যায়। তো দেখো বাড়ি থেকে টমেটো, বেগুন, শিম, তো সবটা তরকারি আমি এক এক করে কেটে নিলাম, আর এখন রান্না করব। এটা রান্না করব শুটকি মাছ দিয়ে, একদম ঝাল ঝাল করে আমার জন্য করব, আমার খেতে বেশ ভালো লাগে। তবে অনেক দিন হয়ে গেছে শুটকি মাছ খাওয়া হয় না, তো ভাবলাম আজকে রান্না করব আমার জন্য। আর এদিকে টুকটুক করে আমি রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। আসলে কি বলতো, রান্নাবান্না হয়ে গেলেও আমাদের অনেক কাজকর্ম রয়ে যায়, তবে রান্নাটা হয়ে গেলে অনেকটা শান্তি লাগে আর কি। তো যাই হোক, এখন তো গরমকাল চলেও আসলো, বেশিক্ষণ রান্না করে থাকতে ইচ্ছে করে না, তবে জানো তো কিচ্ছু করার নেই, অনেক সময় এভাবে আমাদের কাটাতে হয়। তবে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সবসময় বিলাসিতা না করে এটা সেটা দিয়ে কিন্তু সংসারটাকে চালনা করার চেষ্টা করি। আমি কখনো বিলাসিতা করতে চাইও না, আর যেভাবে আছি সেভাবে আমি অনেকটাই ভালো আছি। তবে নিজের জন্য সেরকম কিছু ভাবি না, যেটা সেটা দিয়ে কিন্তু সংসারটাকে চালনা করার চেষ্টা করি। তবে ছোট্ট একটা বাচ্চা থাকলে তার দিকে খেয়াল রাখা অনেকটা দরকার। আমরা কিন্তু যেটা সেটা দিয়ে খেয়ে নিতে পারি, তবে বাচ্চাকে কিন্তু যেটা সেটা দিয়ে খাওয়ানো যায় না। তবে যাই হোক, বাড়িতে টুকিটাকি গাছ টাছ লাগানোর ফলে অল্প স্বল্প আমার কিন্তু অনেকটা সবজি কিন্তু বাড়িতেই পাওয়া যায়। তো সেরকম আমাকে না সবজিটা বাইরে থেকে কিনতে হয় না। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম, আর এখন এই যে সকালে যে কাঁচা ধোয়াগুলো করেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, এখন এক এক করে গুছিয়ে নেব। আর এদিকে কিন্তু ছেলেকে কিন্তু আজকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি কিন্তু একটু পরে চান করিয়ে দিয়েছি। ওর যেহেতু শরীরটা সেরকম ভালো নেই, রাত হলে একদমই ঘুমাতে পারে না, সে কারণে আমিও ঘুমাতে পারি না। তো কি বলতো, বেশি একটা দৌড়াদৌড়ি করলে ও প্রচুর পরিমাণে ঘেমে যায়, আর ঘামটা শরীরের মধ্যে স্যুপ করে ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো ওকে কি বলতো, মোবাইল দিয়ে একটু বসিয়ে রেখেছি, ভাবলাম ওকে একটু ভাতটা খাইয়ে দেব। আর দেখো আজকে খাওয়া দাওয়া করে আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করলাম, তারপরে জানো তো হঠাৎ করে ইচ্ছে করছে একটু টক খাবো, তো সেজন্য আমি টমেটো মাখা করে নিলাম।